আমি কিছুটা কাটা মান নিয়ে নিয়েছি, এটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রান্না করব। এদিকে প্যানেতে গরম জল বসিয়ে দিয়েছি, তাতে মানটা যে টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে আমি নুন, হলুদ আর ভিনিগারে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার ওটাকে জলেতে কিছুটা ভাপিয়ে নেব। এখানে ভিনিগারটা দেওয়ার অর্থ হলো যাতে মানটা না মুখে চুলকায়। এছাড়া আমি আরো একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি চামচ দিয়ে, কখনোই হাতে নাড়াচাড়া করবেন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। এদিকে মানটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত বেশি সেদ্ধ করার দরকার নেই, বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে। খালি আমরা স্ট্রেনারে জলটা ফেলে দেব। কড়াইতে সর্ষের তেল ঢেলে নিলাম। কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সহ হোল গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে, আমরা পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অল্প করে একটু জল দিলাম, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এদিকে মশলাটা যখন কিছুটা কষানো হয়ে যাবে, এবার আমরা টমেটোটা দিয়ে দেব। এদিকে মশলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, যেন কাঁচা গন্ধ না থাকে সেই দিকটায় লক্ষ্য রাখবেন। আর টমেটোটাও মজে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মানটা দিয়ে দিচ্ছি। এবার মানটাকে আমরা মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এদিকে মানটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে রোস্টেড মশলা ছড়িয়ে দিলাম, এর জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগবে। হোমমেড রোস্টেড মশলা আপনারা যদি দেখতে চান আমায় লিখে জানাবেন, আমি দেখাবো। হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। যে কোনো দিন এইভাবে মানের ডালনা
বানিয়ে খান, একটুও গলা চুলকবে না। ওইভাবে ভিনিগার দিয়ে প্রথমে ম্যারিনেশন করে রেখে দেবেন, তারপরে সেদ্ধ করবেন আবার ভিনিগার দিয়ে, তাহলে কোনো ভয় নেই গলা চুলকানো। রান্না পুরোপুরি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা।